বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। বিষয় কোড 25913, বিষয় রসায়ন। এই অধ্যায়ের নাম হলো অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, 12তম অধ্যায়। উপস্থাপনায় আমি আবু মোহাম্মদ আতিকুল্লাহ, চিফ ইন্সট্রাক্টর ও বিভাগীয় প্রধান টেকনিক্যাল রেফ্রিজারেশন অ্যান্ড এয়ার কন্ডিশনিং RSE, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা 1208। অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, এ থেকে আমরা যেগুলো জানবো: ডিফাইন্ড হাইড্রোকার্বন, স্যাচুরেটেড অ্যান্ড আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন, ডিসক্রাইব nomenclature of alkyne, alkane and alkyne IUPAC system, mention the use of hydrocarbon, methane, ethane and ethyne. এই সেশন শেষে আমরা যা শিখব: অ্যালিফ্যাটিক হাইড্রোকার্বন, হাইড্রোকার্বন, স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকিন IUPAC সিস্টেমের নামকরণের বর্ণনা, এবং হাইড্রোকার্বন, মিথেন, ইথেন এবং ইথিনের ব্যবহার উল্লেখ। হাইড্রোকার্বন হলো যেসব যৌগে শুধুমাত্র কার্বন সি ও হাইড্রোজেন H পরমাণু থাকে, তাদেরকে হাইড্রোকার্বন বলা হয়, যেমন মিথেন, ইথেন, ইথিন। আর স্যাচুরেটেড বলতে বোঝায় যে যৌগে কার্বনের মধ্যে কেবল একক বন্ধন, মানে সি বন্ধন সি থাকে এবং কোনো দ্বি বা ত্রি বন্ধন থাকে না, মানে সি দুই বন্ধন, সি তিন বন্ধন থাকে না। স্যাচুরেটেড হাইড্রোকার্বন যেসব হাইড্রোকার্বনের সব কার্বন পরমাণু সর্বোচ্চ সংখ্যক হাইড্রোজেন দ্বারা যুক্ত থাকে, সেগুলোকে স্যাচুরেটেড হাইড্রোকার্বন বলে। অন্য নাম অ্যালকেন। সাধারণ সূত্র হচ্ছে CnH2n+2, যেমন মিথেন, ইথেন, প্রোপেন। অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা বা আনস্যাচুরেটেড হাইড্রোকার্বন হলো যেসব হাইড্রোকার্বনে কার্বনের মধ্যে কমপক্ষে একটি দ্বিবন্ধন বা সি দ্বিবন্ধন সি অথবা ত্রিবন্ধন সি তিন বন্ধন সি থাকে, তাদেরকে অসম্পৃক্ত হাইড্রোকার্বন বলা হয়। এর বৈশিষ্ট্য হলো হাইড্রোজেন দ্বারা সম্পূর্ণভাবে পরিপূর্ণ নয় আর রাসায়নিক বিক্রিয়ায় তুলনামূলকভাবে বেশি সক্রিয়। এর প্রকারভেদ ও এক্সাম্পল হলো অ্যালকিন, দ্বিবন্ধন, সাধারণ সূত্র হচ্ছে CnH2n, যেমন ইথিন। আর অ্যালকাইন, ত্রিবন্ধন হলো CnH2n-2, এর নাম হলো ইথাইন, মানে C2H2, এর নাম হচ্ছে ইথাইন। অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকিন IUPAC সিস্টেমের নামকরণের বর্ণনা হলো: অ্যালকেন IUPAC নামকরণ, সাধারণ সূত্র CnH2n+2, এর শেষে যুক্ত হয় ANE। নামকরণের নিয়ম হলো সবচেয়ে দীর্ঘ কার্বন শৃঙ্খল নির্বাচন করতে হবে, কার্বনের সংখ্যা অনুযায়ী মূল নাম ঠিক করতে হবে। IUPAC এর পূর্ণ রূপ হলো ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি, মানে ইন্টারন্যাশনাল ইউনিয়ন অফ পিওর অ্যান্ড অ্যাপ্লাইড কেমিস্ট্রি। IUP এর অর্থ IUP কি? IUP হলো একটি আন্তর্জাতিক সংস্থা যা রসায়নের নামকরণ, প্রতীক, পরিভাষা ও মান বা স্ট্যান্ডার্ড নির্ধারণ করে। মানে IUPAC এর কাজ কি? IUP এর প্রধান কাজ হলো রাসায়নিক যৌগের আন্তর্জাতিক নামকরণ পদ্ধতি নির্ধারণ করা, মৌল ও যৌগের প্রতীক ও সংকেতের মান নির্ণয় করা, নতুন উদ্ভাবিত মৌলের নাম অনুমোদন দেওয়া,
রসায়ন শিক্ষায় একই নিয়ম বিশ্বব্যাপী প্রয়োগ নিশ্চিত করা। এগুলো হচ্ছে IUPAC এর প্রধান কাজ। যেমন CH4 বা মিথেন, C2H6 এর নাম হলো ইথেন, C2H4 এর নাম হচ্ছে ইথিন, সাধারণ নাম হচ্ছে অ্যাসিটিলিন, IUPAC এর নাম হচ্ছে ইথিন। এক হচ্ছে মিথেন, 2 হলো ইথেন, 3 হলো প্রোপেন, 4 হলো বিউটেন, 5 হলো পেন্টেন। শাখা থাকলে মিথাইল, ইথাইল ইত্যাদি সংখ্যা দিয়ে অবস্থান দেখাতে হবে। মূল নামের শেষে ANE যোগ করতে হবে বা যোগ হবে। যেমন মিথেন, ইথেন, প্রোপেন। অ্যালকিন, IUPAC এর নামকরণ সাধারণ সূত্র আমরা পূর্বে জেনেছি। যেসব শৃঙ্খলে দ্বিবন্ধন আছে সেই দীর্ঘতম শৃঙ্খল নির্বাচন করতে হবে। কার্বন গণনা এমন দিক থেকে শুরু করতে হবে যেন দ্বিবন্ধনের লোক্যান্ট সংখ্যা কম হয়। দ্বিবন্ধনের প্রথম কার্বনের অবস্থান সংখ্যা দিয়ে দেখাতে হবে। আর মূল নামের শেষে ENE যোগ করতে হবে। এর হচ্ছে উদাহরণগুলো হলো ইথেন, প্রোপেন, বিউটেন। মানে এক্ষেত্রে ENE যোগ করতে হবে। মিথেন, ইথেন, প্রোপেন, বিউটেন। অ্যালকাইন, IUPAC এর নামকরণ হলো সাধারণ সূত্র CnH2n-2 এর শেষে যুক্ত হয় YNE। নামকরণ নিয়ম, যে শৃঙ্খলে ত্রিবন্ধন আছে সেই দীর্ঘতম শৃঙ্খল নিতে হবে। আর নম্বরিং এমনভাবে করতে হবে যাতে ত্রিবন্ধনের অবস্থান সর্বনিম্ন হয়। ত্রিবন্ধনের প্রথম কার্বনের অবস্থান সংখ্যা দিয়ে দেখাতে হবে। মূল নামের শেষে YNE যোগ করতে হয়। যেমন C2H2, ইথেন, প্রোপাইন, বিউটাইন। সংক্ষেপে পার্থক্য। অ্যালকেন, অ্যালকিন, অ্যালকাইন। মানে যখন কার্বন কার্বন একক বন্ধন হয় সেটা হচ্ছে অ্যালকেন, কার্বন কার্বন দ্বিবন্ধন হলে অ্যালকিন, কার্বন কার্বন ত্রিবন্ধন হলে অ্যালকাইন হবে। আর নামের শেষে ANE যোগ করতে হবে। অ্যালকিনের ক্ষেত্রে ENE যোগ করতে হবে, অ্যালকাইনের ক্ষেত্রে YNE যোগ করতে হয়। মিথেন এর ব্যবহার প্রাকৃতিক গ্যাস হিসেবে জ্বালানি, যেমন রান্না, শিল্প কারখানা, বিদ্যুৎ উৎপাদনে। CNG হিসেবে যানবাহনে জ্বালানি হিসাবে। হাইড্রোজেন গ্যাস উৎপাদনে, স্টিম রিফর্মিং এর ক্ষেত্রে মিথানল, ফর্মালডিহাইড প্রভৃতি। রাসায়নিক তৈরিতে শিল্প কারখানার তাপ শক্তি বা হিট প্রডিউস করতে বা তাপ শক্তি উৎপাদন উৎস হিসাবে। ইথেন এর ব্যবহার হলো ইথিন উৎপাদনে কাঁচামাল, শিল্প কারখানায় জ্বালানি গ্যাস হিসাবে, রেফ্রিজারেন্ট বা হিমায়ক হিসাবে বিশেষ বিশেষ ক্ষেত্রে, পেট্রোকেমিক্যাল শিল্পে কাঁচামাল হিসাবে ব্যবহৃত হয় ইথেন। ইথিন C2H4 এর ব্যবহার হলো পলিথিন তৈরিতে, ফল পাকানোর গ্যাস হিসাবে, ইথানল ও ইথিলিন অক্সাইড উৎপাদনে, সিনথেটিক ফাইবার ও প্লাস্টিক শিল্পে, অক্সি ইথিলিন ওয়েল্ডিং এর জ্বালানি হিসাবে। আর সম্পর্কে কিছু তুলনা আমরা দেখি। মিথেন, ইথেন, ইথিন এর ব্যবহার হলো মিথেনের ব্যবহার জ্বালানি হাইড্রোজেন উৎপাদনে, ইথেনের ব্যবহার হলো ইথিন উৎপাদনে জ্বালানি হিসাবে। আর ইথিন পলিথিন ফল পাকানোর ক্ষেত্রে ব্যবহার করা হয়। বারিক হোমওয়ার্ক, হাইড্রোকার্বন, স্যাচুরেটেড এবং অসম্পৃক্ত হাইড্রোকার্বনের সংজ্ঞা দাও। 2 নম্বর প্রশ্ন হলো অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকেন
PACS সিস্টেমের নামকরণে বর্ণনা করো। আর হাইড্রোকার্বন, মিথেন, ইথেন এবং ইথিনের ব্যবহার উল্লেখ করো। এই তিনটে প্রশ্ন আছে বাড়ির কাজ বা হোমওয়ার্ক। আর এই বিষয় সম্পর্কে যদি কোনো প্রশ্ন থাকে ইমেল করুন। ইমেল অ্যাড্রেস হলো সেশনটি প্রণালীতে ভিজিট করুন। ইউটিউব লিঙ্ক হলো পরিশেষে ধন্যবাদ সকলকে। থ্যাংক ইউ ফর অল। ধন্যবাদ।